নতুন বছর মানেই নতুন কিছু স্মৃতি তৈরি করার সময়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে এবং প্রফেশনালভাবে হ্যাপি নিউ ইয়ারের ফটোগুলো তৈরি করবেন আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে। তো আর বেশি কথা বাড়াতে চায় না, চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, হ্যাপি নিউ ইয়ারের এই থিমের ফটোগুলো এডিট করার জন্য আপনার এরকম কিছু ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হবে। তো চিন্তার কিছু নেই, এই ব্যাকগ্রাউন্ডগুলো কিভাবে এবং কোথার থেকে ডাউনলোড করবেন সেটা আমি এই ভিডিওতে দেখিয়ে দিব, ঠিক আছে। তো তারপর আপনার ফোনে ফটো রুম যে অ্যাপসটা, ঠিক আছে, এই অ্যাপসটা প্রিমিয়াম যে ভার্সন, ঠিক আছে, এটা ইনস্টল করতে হবে। তো আপনার কাছে যদি এই অ্যাপসটা না থাকে, ঠিক আছে, তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন, এবং আমার ডেসক্রিপশন বক্সে একেবারে শেষে যে লিঙ্কটা থাকবে ওটা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে। তো আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ফটো রুম প্রিমিয়াম যে অ্যাপসটা, ঠিক আছে, ওটা ইনস্টল করবেন। ইনস্টল করা শেষ হলে সিম্পলি ওপেন করবেন। ওপেন করার পরে বিভিন্ন আপনার অ্যালাউ চাবে প্রথমবারে, ঠিক আছে, আপনি অ্যালাউ করে দিবেন। তো তারপর এখান থেকে স্টার্ট ফ্রম ফটোতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন গ্যালারিতে থাকা সমস্ত ছবি আপনার সামনে শো হচ্ছে। তো এখান থেকে সিম্পলি আপনি যে ছবিটা দিয়ে হ্যাপি নিউ ইয়ারের ফটোটা এডিট করবেন, ঠিক আছে, সিম্পলি সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। যদি আপনার হাফ ছবি হয়, ঠিক আছে, তাহলে সেটা খুবই ভালো হবে। তো এখান থেকে আমি একটা ছবি সিলেক্ট করে দিচ্ছি। এখান থেকে সিম্পলি এই যে ট্রান্সপারেন্ট, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন যে এখানে আপনার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো এই ছবিটা আমরা এখন সেভ করে নেব। সেভ করার জন্য শেয়ার বাটনে একটা ক্লিক করব এবং সেভ টু গ্যালারি থেকে একটা ক্লিক করব। তারপর আমরা এই অ্যাপস থেকে বেরিয়ে আসবো, ঠিক আছে। তারপরে পিকসার্ট অ্যাপসটা ওপেন করব। এটা প্লে স্টোরের হলেও সমস্যা নেই। তারপর সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। তারপরে সি ওয়ালে ক্লিক করবে। এখান থেকে ক্লিক করলে দেখতে পারবেন এখানে সমস্ত ছবি আপনার শো হচ্ছে, ঠিক আছে। এখান থেকে আমি যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনাদেরকে দিব, ঠিক আছে, ওখান থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করবেন। তারপরে নিচের দিকে দেখে একটু ডানের দিকে আসবেন। আসার পরে দেখতে পারবেন অ্যাড ফটো, ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে গ্যালারির সমস্ত ছবি আপনার শো হবে। তো এখান থেকে সিম্পলি একটু আগে ফটো রুম থেকে আমরা যে ছবিটা সেভ করলাম, ঠিক আছে, বা ডাউনলোড করলাম, ওই ছবিটা এখান থেকে ওপেন করে দিব। তারপরে অ্যাড অনে ক্লিক করব। এই ছবিটা আমরা এখানে ধরে বড় করে দিব, ঠিক আছে, আপনার ছবি অনুযায়ী, ঠিক আছে, আপনি এটা সিলেক্ট করে দিবেন, কোনো ব্যাপার না। তো আমি এটাও রাখতে পারতেছি, আবার একটু বড় করলেও করা যাচ্ছে, সমস্যা নেই। তো আমি ছবিটা আপনার জায়গা মতো এখানে ধরে বসিয়ে দেব, ঠিক আছে। তো আমারটা পারফেক্ট, ওকে। তো এখান থেকে আমি এই যে টিক চিহ্নে একটা ক্লিক করে দিব। আমাদের কিন্তু মোটামুটি কাজ কমপ্লিট। তো এই ছবিটা এখন প্রফেশনাল লুক দেওয়ার জন্য আমরা এই যে স্টিকার, ঠিক আছে, স্টিকারে একটা ক্লিক করব। ক্লিক করার পর এই সার্চ বারে আসবো। আসার পরে এখানে সিম্পলি লিখবেন শ্যাডো, ঠিক আছে। তারপরে এই যে শ্যাডোটা, ঠিক আছে, এটা আপনারা এখানে ক্লিক করবেন। অবশ্যই কিন্তু নেট কানেকশনটা অন রাখতে হবে। তারপরে এটা আমরা টেনে একটু বড় করব। তারপরে এই যে অপশনটা, ঠিক আছে, এখানে ধরলে এটা ঘুরানো যাবে, আমরা একটা সোজাসুজি করে দিব। তারপরে এটাকে ধরে জাস্ট ছবির শেষের দিকে করে দিব, দিয়ে আমরা টিক চিহ্নে ক্লিক করব। আবার দেখতে পাচ্ছেন যে ছবিটা কিন্তু একটা প্রফেশনাল লুক তৈরি হয়েছে, ঠিক আছে। তো আবারও টিক চিহ্নে ক্লিক করব। এখান থেকে শেয়ার বাটনে একটা ক্লিক করব। তারপরে সেভে ক্লিক করব। তারপরে আবারও সেভে ক্লিক করব। তাহলে আমাদের গ্যালারিতে এই ছবিটা সেভ হয়ে যাবে। হ্যালো ভিউয়ার্স, এবার আসি মূল উপাদানে, কিভাবে আপনারা হ্যাপি নিউ ইয়ারের এই ব্যাকগ্রাউন্ডগুলো সহজে ডাউনলোড করবেন। তো এই ব্যাকগ্রাউন্ডগুলোর লিঙ্ক, ঠিক আছে, আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ঠিক আছে, ওখানে যেয়ে আপনারা সহজে ডাউনলোড করতে পারবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবেন, ঠিক আছে। তো তারপরেও যদি কেউ খুঁজে না পান, ঠিক আছে, স্ক্রিনে আমার দেখতে পাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে মেসেজ করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপনাদের পছন্দের মতামত জানাতে এই ভিডিও নিচে একটা কমেন্ট করুন। আর এমন ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে কিন্তু এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।